সামনেই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল। আমরা মোস্ট অফ দ্য পিপল এখানে এই স্কুলের অ্যালামনাই। এই আমাদের স্কুল কলেজে এটা ছিল, তো আমরা এখানে লাস্ট 15 ইয়ার্স ধরেই আসছি। এখানে আসলে ওইরকম কোনো বসার জায়গা এই এলাকাতে নাই যেখানে লাইক আমি আমার ফ্যামিলি নিয়ে বসতে পারবো, আমার ওয়াইফ নিয়ে বসতে পারবো, বাচ্চা নিয়ে বসতে পারবো, ওইরকম কোনো প্লেস ছিল না। তো আমরা এই পুরো জায়গাটাকে ধরেই ডেভেলপ করছি। লাইক এখানে ময়লার ভাগার ছিল, এটাকে আমরা পরিষ্কার করেছি, করে এখানে গার্ডেনিং করেছি, বাগান করে ফেলছি, গাছ টাছ লাগাই দিচ্ছি। এখানে একটা পরিত্যক্ত ডেড এন্ড রাস্তা ছিল, সেটাকে আমরা একটা খেলার মাঠে পরিণত করছি। আগে থেকেও খেলতো, বাট ওইভাবে অর্গানাইজ ছিল না। স্ট্যান্ডার্ডাইজ বিজনেসটার টোটাল কনসেপ্টটাই হচ্ছে আপনার ভাবি ওই এটার টোটাল মানে আমরা যখন করবোই সর্বজন গ্রহণযোগ্য একটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্লেস হবে, এরকম একটা জায়গা হিসাবে তৈরি করেছে। আমি যখন প্রথম এখানে আসি আফটার ম্যারেজ, এমনি আড্ডা দেওয়ার জন্য আসি, ভাবিরাও ছিল, অন্যান্য ফ্রেন্ডসরা ছিল। তো আসার পর ছিল একটা চায়ের দোকান, নর্মালি রিক্সাওয়ালা যারা থাকে বা আশেপাশে সবকিছু মিলিয়ে এমন একটা এনভায়রনমেন্ট যে আমি আসলে এখানে চা খাওয়ার জন্য কমফোর্টেবল ছিলাম না। এখানে সিগারেট খাচ্ছে, এখানে মানুষজন, তাই আমি বলছি কোথায় নিয়ে আসছো, এখানে আর বসবোই না। তারপরও চিন্তা করলো যে আমার এত ইমোশন এই জায়গা নিয়ে, আর আমার বউ এখানে কমফোর্টেবল না, আচ্ছা ঠিক আছে এই জায়গাটাকে চেঞ্জ করি। তারপরে আস্তে আস্তে আমরা প্ল্যানিং করি যে আসলে এই জায়গাটাকে চেঞ্জ করা যায় কিভাবে, যেহেতু আমরা রেগুলার আসি আর এটার সাথে আমাদের ইমোশন আছে, কারণ ছোটবেলা থেকে এখানেই বড় হওয়া। এই জায়গায় সব ফ্রেন্ডরা, এখানে যদি কিছু নাও থাকতো ফ্রেন্ডরা এখানেই আসতো মিট করার জন্য। তারপর আমরা প্ল্যান করলাম যে কিভাবে কি করা যায়। তারপর নাম নিয়ে চিন্তা করলাম, অনেকদিন চিন্তা করলাম কি নাম দিব। বললাম যে এটা আসলে আমাদের জন্য না, এটা সবার জন্য। তারপরে চিন্তা করার পরে দুজন মিলে ঠিক করলাম যে এটা আমার টং, যেই আসবে সে যাতে বলে নিজের মনে করে আমার টং। সো এখান থেকেই প্ল্যানিং থেকে শুরু করে এটা সবকিছু। এখানে যত আপনার ডেকোরেশন দেখছেন, যা কিছু করেছি সব ছোট ছোট জিনিসগুলোকে ইউটিলাইজ করার মাধ্যমে। আমরা যদি এই দেয়ালটা বলি, এই দেয়ালটার প্রত্যেকটা কাঠ ফেলে দেওয়া। আমাদের জাস্ট দোকানের সামনে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর কলোনি, তার পাশে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি কলোনি। তো এই কলোনির যে ফ্যামিলি ম্যানরা ছিল তারাও কলোনির গেট থেকে বের হয়ে 10-15 বা 20 কদম হবে আমাদের এই টং, তারা এদিকে কখনো আসতো না। তারা এটাকে সেফ সিকিউর মনে করতো না। ময়লা দুর্গন্ধ, রিক্সাওয়ালারা বসতো পিছনে, একটু বস্তি এলাকা, এই এলাকার লোকজন, তো তারা এটাকে আসলে খুবই আনকমফোর্টেবল, মানে তারা মনে করতো এটা একটা বাজে জায়গায়, এখানে আসলে ফ্যামিলি নিয়ে যাওয়ার জায়গা নেই। আপনার পিছনে আপনি দেখবেন যে ভাইয়া আপা তার 2 বাচ্চা নিয়ে আসছে, তারা এই 6 মাস বা বছর খানিক আগে কেউ চিন্তাও করে না এদিকে যাবো আমরা, মানে আসার মতো কোনো এনভায়রনমেন্টই ছিল না। শুরু থেকে আমরা ভ্যারাইটিস চা, মানে আমাদের যার যেটা খাইতে ইচ্ছা করে, আমাদের ফ্রেন্ড সার্কেল এবং কমিউনিটির কাছ থেকে ভোট নিয়ে নিয়ে ডেভেলপ করছি। কে কি চা খাইতে চাই, বলছে আমরা মধু তুলসী চা খাইতে চাই, আমি মধু তুলসী চা অ্যাড করছি। গুড়ের চা খেতে চাই, যশোর থেকে গুড় এনে আমরা গুড়ের চা ইন্ট্রোডিউস করছি। আমরা দুধ চা, কন্ডেন্স মিল্ক খেতে চাই না। আমরা সবাই জানি এটা আসলে সব তো আর পসিবল ছিল না, যেটা প্র্যাকটিক্যালি পসিবল এরকম মোটামুটি সব আইটেমই আমরা এস্টাবলিশ করছি এখানে। আমাদের জুসের একটা আইটেম আছে ক্যারালিবু, এটা আমাদের আবিষ্কার বলতে পারেন। এটা কেমনে হয়েছে বাই মিস্টেক, বাট এটা আমাদের সুপারহিট। আমার টঙে এখন এই মুহূর্তে 11 জন স্টাফ আছে। এটা আমার সব থেকে বড় একটা মোটিভেশনের জায়গা যে ওই একজনকে দিয়ে শুরু করে এখন 11 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এবং আমি এইখান থেকে মোটিভেশনটা এইভাবেই নিছি।